আজ ছিল ওম্যান্স ডে আর ওম্যান্স ডে স্পেশাল মানুষের কাছ থেকে একটা সুন্দর ওয়াচ গিফট পাই। তারপরে সোজা চলে গেছিলাম সিলভার জুয়েলারির দোকানে, কারণ আমার একটা কোমর বিছার শখ ছিল অনেক দিন ধরে। আর এই কোমর বিছাটা দেখার পরেই না আমার পছন্দ হয়ে গেছিল, আর এটা এত সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে মার জন্য দিদুনের জন্য একটু গিফট কিনছিলাম। এই পলাটা নিয়েছিলাম আমার দিদুনের জন্য, আর এই মঙ্গলসূত্রটা নিয়েছিলাম আমার মার জন্য ওম্যান্স ডেতে গিফট করবো বলে। আজ ছিল আমার দিদুনের বার্থডে, তার জন্য সোজা চলে গেছিলাম কেকের দোকানে কেক নেব বলে। ফাইনালি আমার এই স্ট্রবেরি ফ্লেভারে এই কেকটা পছন্দ হয়েছিল। সামনেই তো হোলি, তার জন্য সোজা চলে এসেছিলাম রঙের দোকানে, এখানে রং আর মুখোশ কিনবো বলে। আর এখানে এত ইউনিক মুখোশগুলো রয়েছে না, আমি প্রায় 4টি কিনেছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এই মুখোশটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এটা পরার পর না আশেপাশে লোকজন সবাই আমাকেই দেখছিল। চলো তোমাদেরকে আরো একটা মুখোশ পরে দেখাই। আর এই মুখোশটা পরার পর আমার পেছনে বাচ্চাটা কি হাসছিল আমাকে দেখে। তারপর চলে গেছিলাম আরো একটা রঙের দোকানে। আর এখানে আসার পর দেখছি আবিরের তো প্রচুর ভ্যারাইটিস ছিল, আর আমার রং খেলে না মুখে র্যাশ বেরিয়ে যায়, তার জন্য 2 প্যাকেট হার্বাল আবির নেওয়া হয়েছিল। আর আমাদের হাবড়ায় এই 2 নম্বর গলিতে আসা না মাথাটা খারাপ হয়ে যায়, কারণ এত রং এত মুখোশ বিক্রি হয়। আমার তো কেনাকাটা ডান, আর রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তার দুপাশে প্রচুর মানুষের ভিড়। তারপরে আমি জানতে পারলাম আজকে আমাদের কুলপুকুর মন্দিরের মা আসছে। মা না চাইলে মার দর্শন কিছুতেই করা যায় না। দেখো আমি জানতামও না, আর মার দর্শন আজকে কি সুন্দর ভাবে পেলাম। আর মাকে দেখতে আজকে এত সুন্দর লাগছিল, আর মানুষের ভিড় দেখেছো। তারপর বাড়িতে এসে আমি আমার মাকে সারপ্রাইজটা দিয়ে দিই। আর আমার মার তো গিফটটা বেশ পছন্দ হয়েছিল, আর নিজের হাতে মাকে মঙ্গলসূত্রটা পরিয়েও দিয়েছিলাম। আর তারপরে শুরু হয়েছিল আমার দিদুনের বার্থডের কেক কাটিং। বাড়ির সবাই মিলে এখানে আমরা বার্থডে সেলিব্রেশন করছিলাম, আর বেশ মজা হয়েছিল আজকে। এবার দিদুনকে দিদুনের বার্থডে গিফটটা দিয়ে দিলাম। তো আজকের দিনটা তো আমার এভাবেই কেটেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে কালকে।